দুরা লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানা মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা ঝুমকা গানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া ভাঙ তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া বৃহত্তর ফরিদপুর জিএফএ অর্থাৎ গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন আজকের সকাল থেকে আমরা ওয়েদার অত্যন্ত ভালো দেখেছি কিন্তু মাঝখানে এসে একটু বৃষ্টি হওয়ার কারণেও আমরা যে সমস্ত লোকদের দাওয়াত করেছি সবাই উপস্থিত হয়েছে এবং সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া করতে শুরু করে যে সমস্ত খেলাধুলা সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয়েছে এখন পর্যন্ত খেলাধুলা চলছে এই বৃহত্তর ফরিদপুর সংগঠন কানাডাতে আছে যে সংগঠন 5টি জেলা নিয়ে যেটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই সংগঠন 1913 সালে শুরু হয় আজ পর্যন্ত আজ 2024 সালে অত্যন্ত সাকসেসফুলভাবে আজকের এই বনভোজনটি সম্পন্ন হচ্ছে এবং বনভোজনে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের সামনে এনআরবি টিভির সহ যারা এখানে উপস্থিত হয়েছেন যে সাংবাদিক বন্ধুরা তাদেরকে ফরিদপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও সম্প্রীতি জানাচ্ছি। ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ এনআরবি টিভি। আজকে পিকনিক অবশ্যই ভালো লাগছে, আপনি তো বুঝতেই পারছেন যে ফরিদপুরের মাটি, ফরিদপুরের মানুষ হচ্ছে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আমার মা মাটি মানুষের সাথে আমাদের যে সম্পর্ক, সেই বৃহত্তর ফরিদপুর সমিতির পিকনিক অবশ্যই ভালো লাগার কথা, আনন্দ লাগার কথা। সবার সাথে আমরা আলিঙ্গন করতে পারছি, বুকে বুক মিলাতে পারছি এবং সবার সাথে আড্ডা মারতে পারছি, গল্প করতে পারছি, খাবার শেয়ার করতে পারছি, এটাই তো বড় আনন্দ। আর যারা যে সমস্ত ফরিদপুরবাসী দূর দূরান্ত থেকে পিকনিকে এসেছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং ফরিদপুর সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আজকের যে পিকনিকে যে এনআরবি টিভি যে আসছে এবং এনআরবি টিভির যে সিইও ছোটো ভাই শহীদুল ইসলাম মিন্টু এবং এনআরবি টিভিকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এই গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকে এসে আমার খুবই ভালো লাগছে। আমি জামান ভুইয়া, ফরিদপুর অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে ইঞ্জিনিয়ার নওশির আলীকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এখানকার খাবার ছিল অত্যন্ত সুস্বাদু খাবার এবং সবাই খুব আনন্দ করছে দেখে আমি খুব অভিভূত। যদি আমার বাড়ি ময়মনসিংহে কিন্তু আমার জন্মস্থান ফরিদপুর, সেই জন্য ফরিদপুরের প্রতি আমার একটা আলাদা একটা নারীর একটা প্রাণের একটা টান আছে। তো গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এনআরবিকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আমাদের এখানে ফরিদপুর পিকনিক হচ্ছে, এখানে আমাদের আজকে প্রায় অলমোস্ট 600 গেস্ট এসেছিল। এখানে অ্যামেজমেন্ট আছে, অনেক দড়ি টানাটানি আছে এবং মিউজিক্যাল পিলো আছে, প্রাইস আছে, প্রাণবন্ত অনুষ্ঠান। ওয়েদারটা খুব ভালো, নিশ্চয়ই আপনারা যারা মিস করেন নাই তারা আসবেন এবং ভবিষ্যতেও আসবেন আপনারা সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শাহিন, আমি ফরিদপুর সদরের ছেলে, ব্রাম্পটন অন্টারিওতে থাকি
তো আমাদের এইবার এই গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকে সারাদিন আমরা একটা সুন্দর সময় কাটালাম। দূর দূরান্ত থেকে অনেকেই কষ্ট করে আসছেন, আমরা আগামীতে আবার আসব, সবাই একভাবে মিলিত হব। প্রবাসে এটাই আমাদের একটা আনন্দের দিন। তো সবাইকে শুভেচ্ছা, যারা অংশগ্রহণ করছেন, যারা করতে পারেননি আগামীতে অবশ্যই আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি গৌতম পাল বলছি, রিয়েল এস্টেট ব্রোকার। এনআরবি টিভিকে ধন্যবাদ আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে গ্রেটার ফরিদপুরে পিকনিক হচ্ছে, এখানে অনেক লোকের সমাগম হয়েছে, খুব ভালো লাগতেছে। অনেক পুরনো লোকজনের সাথে দেখা। এখানে আজকে 4টা পিকনিক হচ্ছে, 4টা স্পটে সবাই বাংলাদেশিদের অনুষ্ঠান হচ্ছে। এই পার্কিং লটে তো পার্কিং পাইনি, এবং ব্রিমলির উপরও পার্কিং পাওয়া যায় না, ভিতরে রাস্তায় যা পার্কিং করতে হয়েছে। অনেক লোকের সমাগমন হয়েছে, এত বৃষ্টি তারপরে অনেক লোকের সমাগমন হয়েছে। বাংলাদেশি কমিউনিটির লোক যে বাড়তেছে, এতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের লোকের কমিউনিটির জনসংখ্যা বাড়তেছে। আশা করি যারা আসেন নাই তারা আগামী বছর আসবেন। এখানে আসলে সবার সাথে দেখা হয়, কথা হয়, এটা একটা বড় মিলন মেলা। আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য এনআরবি টিভিকে ধন্যবাদ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। পুরুষ ভাইদের অনুরোধ করছি, সবাই চলে আসেন, ভাইদের অনুরোধ করছি মাঠে চলে আসার জন্য। এখন জড়ি টানাটানি শুরু হবে পুরুষ ভাইদের। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দুপাশে সমান করে দাঁড়িয়ে যান। সবাইকে অনুরোধ করছি, সবাই চলে আসে। লাগে পুরা ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে পুরা ধুরা গানের দুলে। যখন পাশে দিব তখন ওকে সিস্টেম না তো শিখাই দেব, এমনি হইলে মনে হয় দেখি বাবা দেবো একটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ ফরিদপুর গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিকে আসার জন্যে। ফরিদপুরের পিকনিক মানেই হচ্ছে একটা আনন্দময় উৎসব। বছরে আমরা সবাই অপেক্ষা করে থাকি ফরিদপুরের পিকনিকের জন্য। গ্রেটার ফরিদপুরের রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর সদর, মাদারীপুর, শরীয়তপুর সবাই আমরা মিলিত হই। খুবই সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে আজকে। আশা করি এইভাবেই আমরা প্রতি বছর ইনশাআল্লাহ মিলিত হব। ধন্যবাদ। ধন্যবাদ এনআরবি টিভি। 2012 সালে আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন যখন গঠন করা হয়, তখন মরহুম নীলু চৌধুরী এবং বর্তমান এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টু, আব্দুল হালিম মিয়া, কবির ভাই ঢাকা সফটওয়্যার মালিক, মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল এবং মরহুম আব্দুল সালাম, তাদের সহযোগিতায় তারাই এই জিনিসটা গঠন করে দেয়। আজ পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে আমাদের অত্যন্ত দক্ষ ভলান্টিয়ার টিমের কারণে এবং আমাদের যে দক্ষ পরিচালনা কমিটি আছে তাদের কারণে আমরা সফলভাবে করতে চেষ্টা করি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটা সদস্য আমাদের সহযোগিতা করেছেন এবং যাদের অবদান অস্বীকার করা যায় না, আমি যাদের নাম বললাম, শহীদুল ইসলাম মিন্টু, আব্দুল হালিম মিয়া,
মরহুম সালাম মুক্তিযোদ্ধা সালাম ভাই, ইউসুফ শেখ, নওশের মিয়া, এবারও বরাবরের মতো তারা আমাদের সহযোগিতা এগিয়ে এসেছেন, আমাদের পাশে আছেন, যে জন্যেই আমরা পারি। এবার অত্যন্ত সফলভাবে আমরা করতে পেরেছি। এই জন্য আমাদের স্পন্সরে যারা আছেন, যারা আমাদের সহযোগিতা প্রতি বছর করেন, গৌতম দা আছেন এবং রায়হান ভাই আছেন এবং আরও অনেক রিয়েল এস্টেট আছেন, শাওন ভাই আছেন, সবাই আমাদের সহযোগিতা প্রতি বছর করেন, এবারও করছেন। তাদের সহযোগিতায় আমরা অত্যন্ত সফলভাবে এবার করতে পেরেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং বাংলা টিভি প্রথম 24 আওয়ার্স যে বাংলা টিভি এই কানাডাতে আসছে, যে এনআরবি টিভি, তাদের ধন্যবাদ। এবং এনআরবি টিভি শুধু এনআরবি টিভিই না, এই কানাডাতে তাদের অনেক অবদান আছে। বাংলাদেশকে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্টেটিভ করে। বাংলাদেশ ফেস্টিভ্যাল অত্যন্ত সফলতার সহিত কত বছর 9 ইয়ার্স হয়ে গেছে, অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্টেটিভ করে। এজন্য কমিউনিটিতে আপনাদের যে অবদান বাংলা টিভির এবং বাংলা মেইল এবং এনআরবি টিভির, মিন্টু ভাই আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। এবং আপনার সহযোগী যারা, তাদেরও ধন্যবাদ। এবং আপনার যে টিম আছে, যাদের দ্বারা আপনি আপনার এই সমস্ত জিনিস সুন্দরভাবে পরিচালনা করেন, তাদেরও ধন্যবাদ আমি দিচ্ছি। আপনার দিন দিন উন্নতি কামনা করছি। ভবিষ্যতে আমরা আশা করব গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন আপনাদের পাশে থাকবে এবং আপনারা আরও সুন্দর কিছু কমিউনিটির জন্য উপহার দিবেন। কমিউনিটিতে আপনি অনেক অবদান আছে আপনার। আমি মনে করি যে প্রতি বছর আপনি আরও সুন্দরভাবে কমিউনিটির জন্য কিছু করেন। আমরা আপনার পাশে আছি এবং টরন্টোবাসী আপনার পাশে আছে, জিটিএবাসী আপনার পাশে আছে। বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করেন সুন্দরভাবে, অত্যন্ত সফলতার সাথে আমরা আপনার পাশে আছি। এবং বাংলাদেশের সমস্ত লোকজন আপনাকে খুব অত্যন্ত ভালোবাসে। এটা অনস্বীকার কার্য, কারণ আপনার ডাকে সবসময় আমরা পাশে থাকি, সবাই থাকে, এবং যার জন্য আপনি পারেন বাংলাদেশ ফেস্টিভ্যালের সাফল্য আমরা কামনা করি। বাংলাদেশ গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের পাশে আপনারা থাকবেন। ধন্যবাদ এনআরবি টিভি। ধন্যবাদ মিন্টু ভাই। আজকে আপনি আমাদের এই ফরিদপুর অ্যাসোসিয়েশনের পিকনিক হচ্ছে। অনেক যদিও আজকের ওয়েদার এতটা ভালো ছিল না, তারপরও যথেষ্ট লোক এখানে এসেছেন। আমি জানি যে টরন্টো শহরে এখন অনেকগুলি পিকনিক একসঙ্গে হচ্ছে, তারপরও যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং ভবিষ্যতেও আমরা আবার আসবেন এবং আমরা সবাই মিলে পিকনিকের অনুষ্ঠানের যে আনন্দ উৎসব সেটাও কন্টিনিউ করে যাব বলে আশা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বৃহত্তর ফরিদপুর সমিতির পিকনিক আজকে যদিও বৃষ্টিবাদল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক লোকের সমাগম করাইছে এবং মানুষকে তৃপ্তি সহকারে খাবার আমরা পরিবেশন করতে পারছি। এই জন্য সবার কাছে কৃতজ্ঞ এবং বৃষ্টি উপেক্ষা করে যারা পিকনিকে অংশগ্রহণ করছেন এবং বৃষ্টির মধ্যে লাইনে যারা খাবার নিয়েছেন এবং খাবার উপভোগ করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং এই আজকের পিকনিক একটু ভিন্ন ধরনের, এইটার অনুভূতি আলাদা, এটা ব্যক্ত করা যাবে না, কারণ একদিকে বৃষ্টি আরেকদিকে মানুষের লাইন, এত সুন্দর এবং কত সুশৃঙ্খলভাবে লোকজন খাবার নিয়ে যাচ্ছে, এটা একটা দেখার মতো একটা অভূতপূর্ব দৃশ্য। এভাবে আমাদের মধ্যে যেন সবসময় একটা ডিসিপ্লিন ওয়েতে আমরা চলতে পারি, আমরা সেই কামনা করি। এবং ভবিষ্যতে আমাদের পিকনিকে আরও বেশি লোককে আসবে, আরও বেশি ফরিদপুরবাসী এনজয় করবে। আমরা চাই যে আমাদের এই মিলন মেলা, এটা শুধু পিকনিকই না, আমাদের মিলন মেলা। এখানে অনেক দূর থেকে লোক আসছেন, যারা আমেরিকার থেকে আসছেন, মন্ট্রিয়াল থেকে আসছেন, একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর সাক্ষাতের জন্য। এটা একটা বিশাল ব্যাপার যে শুধু বন্ধুর সাথে সাক্ষাতের জন্য বৃহত্তর ফরিদপুরের পিকনিকে উপস্থিত হতে পারছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এনআরবি টিভিকে এবং সুন্দরভাবে সব কিছু এনআরবি টিভি কাভারেজ দেওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এনআরবি টিভিকে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের
আমরা প্রতি বছর আমাদের লোকজন দেখে আনন্দ পাই, পুরানো লোকজন দেখি, নতুন লোকজন দেখি, এবং বেশিরভাগ ভালো লাগে বাচ্চারা আমার কাছে আসে, চিপস পায়, কোক পায়, জুস পায়, এবং আমাদের ভাবিরা বোনেরা তারা পান খায়, বিভিন্ন কিছু এটা ওটা খায়, খুব ভালো লাগে। আমি খুব আনন্দ উপভোগ করি, সেই জন্যই তো আসি এবং ভালো লাগে সবাইকে দেখি, এবং সবার কাছে আমরা কৃতজ্ঞ, সেই জন্য সবাই পিকনিকে আসে। আমরা আশা করি সবাই আসবেন সবসময়, আনন্দটাই তো আসল। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। এক কথায় অনিন্দ সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যদিও বৃষ্টি এর মধ্যে তাগড়া দিয়েছিল, কিন্তু সে বৃষ্টির কারণে মনে হয় যেন এই অনুষ্ঠানটা আরও বেশি মজাদার, আকর্ষণীয়, চ্যালেঞ্জিং হলো। আমরা যে এখানকার উপস্থিত অতিথিবৃন্দ সবার চরম সহযোগিতা, যে কোনো রকম চিৎকার বা নিন্দা জ্ঞাপন না করে আমাদেরকে সহযোগিতা করেছে। সো আমরা প্রাউড যে আমাদের ফরিদপুরের এরকম একটি সুন্দর অনুষ্ঠান আমরা সবার সহযোগিতার দ্বারা করতে পেরেছি। আর ব্যক্তিগত আমার যে অনুভূতি, যে আমরা মনে হয় যে এই টরন্টো বাঙালি কমিউনিটির মধ্যে অন্যতম একটি বড় কমিউনিটি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি। এনআরবি টিভিকে মিন্টু ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনাকে এখানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আজকে যেটা হলো, আজকে আমাদের পিকনিক খুব সুন্দর হয়েছে। আশা করি নাই এভাবে হবে। বৃষ্টি ছিল, সারাদিন বৃষ্টি থাকাতেও আমাদের অনেক মানুষ আসছে, খেলাধুলা, সবাই আনন্দের সাথে খেলাধুলা করছে। মহিলারা, বাচ্চাদের জন্য আমাদের অনেক খেলা ছিল, কিন্তু আরও খেলা ছিল, কিন্তু ওয়েদারজনিত কারণে আমরা খেলাটা চালাইতে পারিনি। খাবার দাবার অনেক, সবাই মানসম্মত খাবার দাবার হয়েছে, সবাই খুব খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে টরন্টো থেকে অনেক দূরে থাকি, তবু আমরা একটা দিন আমরা এখানে আসার চেষ্টা করি এবং আসি। মানে গিটার ফরিদপুর সবার সাথে দেখা হয় একই দিনে। এই বিদেশের সবার সাথে পার্সোনালি দেখা করা খুব টাফ, তো এখানে আসলে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা, খেলাধুলা সব কিছুই হয়। থ্যাংক ইউ। এখনো যারা টিকিট সংগ্রহ করেন নাই, রাফেল ড্র লাস্ট চান্স, 5 for $10 only, লাস্ট চান্স। রাফেল ড্র টিকিট যারা সংগ্রহ করেন নাই, এখনো যারা রাফেল ড্র টিকিট সংগ্রহ করেন নাই, লাস্ট চান্স। আসেন তো ভাই, জায়গায় বসে আওয়াজ দিয়ে। এখানে আমাদের পাশে চার ব্যবস্থা আছে, গরম গরম চা বানাইছে আমাদের ভলেন্টিয়াররা। আমরা যদি কেউ চা খাইতে চান তো বাম পাশে চলে যান। এখন প্রাইজ দেওয়ার পালা। নামগুলো ডাকছে, আপনার 3 জন চলে যান, পরে ফার্স্ট সেকেন্ড পুরস্কার দেওয়া হবে। 3 to 6 আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। আমি থার্ড থেকে বলছি, আমি একটা নাম পড়তে পারিনি, আমি ছবি দেখাবো, আপনারা বলবেন কে আর্ট করেছে। এটা আমি নামটা আসলে পড়তে পারিনি, আমরা চেষ্টা করেছি নামটা উদ্ধার করার জন্য, আমরা পাইনি। আমি আগে ছবিটা দেখাই। আমি অনুরোধ করছি, এই আর্টটা যে করেছেন একটু আসতে, আমি নামটা উদ্ধার করতে পারিনি। এই আর্টটা কে করেছে আমি অনুরোধ করবো তাকে এখানে চলে আসার জন্য। এই আর্টটা কে করেছে, কোন বাচ্চা করেছে, তাকে আমি আসার জন্য অনুরোধ করছি। সময় নাই, হ্যাঁ, আবার বৃষ্টি আসবে। ওকে, আমি প্রথমে যাচ্ছি। প্রথমে আর্ট কম্পিটিশন যে প্রথমে হয়েছে মাইশা, মার নাম মোমো, মায়ের নাম মোমো, মাইশা। বাবা তুমি এদিকে চলে আসো। মাইশা এখন আর্ট কম্পিটিশনে প্রথম হয়েছে, প্রথম পুরস্কার সবাই করতালিতে হাত উৎসাহিত করি। সেকেন্ড আমি ডাকছি তাকোয়া, সেকেন্ড আসছে তাকোয়া। মায়ের নাম মরিয়াম, মায়ের নাম মরিয়াম, তাকোয়া। তাকোয়াকে ডাকছি, মায়ের নাম মরিয়াম। ওকে, পাওয়া গেছে। তাকোয়াকে আমরা হাততালিতে উৎসাহিত করি। দাঁড়াও, মাইশা আরেকজন আছে, তুমি চলে আসো। মায়ের নাম তো পাওয়া যাচ্ছে না, মায়ের বোঝাই যাচ্ছে না কি। আচ্ছা দিয়ে, ঠিক আছে দিয়ে দেন। তুমি এখানে যা দাঁড়াও, ওখানে যা দাঁড়াও, থাক। হ্যাঁ, এবার আছে 3 to 6 বয়েজ অ্যান্ড গার্লস দৌড়।
যাদের দৌড় প্রতিযোগিতা 3 থেকে 6 বছরে, আমি তাদেরকে ডাকছি। প্রথমে 3 থেকে 6 বছরে তারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। ভালো করে শুনুন, মারা বাবারা ভালো করে শুনুন। 3 থেকে 6 বছরের দৌড় প্রতিযোগিতা, 3 থেকে 6 বছর বাচ্চারা প্রথম হয়েছে তাকোয়া। দৌড়ে প্রথম হয়েছে তাকোয়া 3 থেকে 6। ওকে, তাকোয়া দৌড় প্রতিযোগিতা প্রথম হয়েছে তাকোয়া। তাকোয়া কই? পুরস্কারটা দিয়ে দেন ফার্স্ট। তাকোয়া তাকোয়া পুরস্কার গ্রহণ করছে আমাদের শ্রদ্ধা হালিম ভাইয়ের কাছ থেকে। সবাই তালি দিয়ে উৎসাহিত করি তাকোয়াকে। সেকেন্ড হয়েছে লাফিজা। লাফিজা লাফিজা সেকেন্ড হয়েছে। লাফিজা আমাদের শ্রদ্ধা আলম ভাইয়ের কাছ থেকে পুরস্কার হচ্ছে। থার্ড হয়েছে আয়ান। আয়ান আয়ান দিচ্ছে আমাদের শ্রদ্ধা ইমাম ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে আয়ান। ওকে, গার্লস 7 to 9 বিস্কুট দৌড় প্রতিযোগিতা কারা আছে আমি নাম বলছি এক এক করে। মায়েশা প্রথমে হচ্ছে মায়েশা 7 to 9। মায়েশা, হ্যাঁ মায়েশাকে কে পুরস্কার তুলে দেবে? মায়েশাকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধা হালিম ভাই। আমরা হাততালি দিয়ে মায়েশাকে। দ্বিতীয় মেহরুন নেসা, সেকেন্ড হচ্ছে মেহরুন নেসা। মেহরুন নেসা আসছেন আমাদের আলম ভাইয়ের কাছ থেকে। আবার মেহরুন নেসাকে তালি দিয়ে আমরা সবাই। এবং তৃতীয় হচ্ছে মাহির। তৃতীয় হচ্ছে মাহির, না গার্লস আর মাহির, গার্লস মাহির না মাহির, বয়েজ এন্ড গার্লস। নেক্সট 10 to 13 বয়েজ, 10 to 13 বয়েজ, 13 বয়েজ 100 মিটার দৌড়। 10 to 13 বয়েজ। আমি ডাকছি সমৃদ্ধ। সমৃদ্ধ প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে সমৃদ্ধ চিত্রশিল্পী। উনি প্রথম পুরস্কার তুলে দিচ্ছে সমৃদ্ধর হাতে। 10 to 13 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে সমৃদ্ধ। সমৃদ্ধ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানাই। সেকেন্ড হচ্ছে ম্যাচে, হ্যাঁ সরি মাই মিসপ্রোনাউন্সিয়েশন, তুমি এদিকে আসো। সেকেন্ড হয়েছেন। আর থার্ড হয়েছেন মুনতাসির। থার্ড হয়েছে মুনতাসির। মুনতাসির যাও এখানে, যা দাঁড়াও, 3 জনে এখানে দাঁড়াও। 10 থেকে 13 গার্লস, 10 to 13 গার্লস 100 মিটার দৌড়। 10 to 13 গার্লস, আমি নাম বলছি মেহরুন নেসা। 10 থেকে 13 মেহরুন নেসা গার্লস। আমাদের মেহরুন নেসা এখানে আছে, হাততালি দিয়ে মেহরুন নেসাকে। মেহরুন নেসা। সেকেন্ড হয়েছে রাফিয়া। রাফাইয়া, রাদিয়া, রাদিয়া সরি রাদিয়া। সেকেন্ড হচ্ছে রাদিয়া। এটা রোকেয়া গৌতমদা দিচ্ছেন। থার্ড রোকেয়া পাকে দিয়ে দেন। থার্ড রাদিয়া দিচ্ছে। থার্ড হচ্ছে মায়েশা। থার্ড হচ্ছে মায়েশা। ওকে ওকে, মায়েশা নিচ্ছে আসাফ খান ভাইয়ের কাছ থেকে। মায়েশা, ধন্যবাদ মায়েশা তোমাকে। 17 100 মিটার দৌড় আমি এক এক করে আছি। ফার্স্ট হয়েছে মাসুদুর। ফার্স্ট হয়েছে মাসুদুর। মাসুদুর, কনগ্রাচুলেশনস মাসুদুর। সবাই তালি দিয়ে ওকে অভিনন্দন জানাই। অভিনন্দন হচ্ছে আমাদের আজকের কনভেনার আমাদের শ্রদ্ধা মতিন ভাই। সেকেন্ড হয়েছেন তালহা। সেকেন্ড হয়েছেন তালহা, কনগ্রাচুলেশন। তারা সবাই হাততালি দিয়ে দেয়। পুরস্কার দিচ্ছেন আমাদের গৌতম দা, বিখ্যাত রিয়েলটর। থার্ড হয়েছেন মাহিয়ান। থার্ড দিচ্ছেন আমাদের প্রখ্যাত মর্গেজ ব্রোকার আসাদ খান। ধন্যবাদ সবাইকে। তোমরা একটু দাঁড়াও, ছবি তুলবে। এবার আপনারা এবার যারা আছে এখান থেকে সরে যান। গার্লস দৌড়ে, গার্লস 14 to 17 কুইক ওয়াক দৌড়, হাঁটা হাঁটা। প্রথমে ডাকছি গার্লস যারা জোরে হাঁটছো, কুইক ওয়াকিং। রিডা, রিডা সবাই হাততালি দেন, জোরে হাঁটতে পারছে। কুইক ও ফার্স্ট গার্ল, ও পুরস্কার নিচ্ছেন আমাদের রোকেয়াপার কাছ থেকে। সেকেন্ড হচ্ছে রাইসা। রাইসা নিচ্ছে আপনার লিজাপা। অ্যান্ড থার্ড হচ্ছে মিম। মিম
আপা আপনার নামটা? আপা মিম নিচে হোসনার আপার কাছ থেকে সবাইকে ধন্যবাদ। সেই দুঃসাহসী মেয়েদেরকে আমরা একটু দেখতে চাই যারা বস্তার মধ্যে নিজেকে লুকিয়ে দৌড়েছে। প্রথম হচ্ছে রাইসা, রাইসা আমাদের ওকে আপা তুলেছেন। রিডা এগেইন and Mim again. এরা গুড। এখন সেই সব আপাতত বলছি যারা একে অপরের সাথে যুদ্ধ করে একটা বালিশ নিয়ে টিকে ছিলেন, দেখিয়ে দিয়েছেন কে জয়ী হতে পারেন। মাত্র একটা বালিশ 100 মহিলা। সেই দুঃসাহসী মহিলাদের আপনাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। কনগ্রাচুলেশনস আপনাদের। সে আপা নিজেকে এত যুদ্ধ করেছেন একটা বালিশ নিয়ে যে এখন গরমে বাতাস করছেন। আপনারা পুরস্কার পাচ্ছেন এই জন্য যুদ্ধ করে প্রথমে হয়েছেন। আমি সেই মহিষী যোদ্ধাকে ডাকছি। প্রথমে হয়েছেন শাহিদা। মহিষী যোদ্ধা একটা বালিশ নিয়ে যিনি যুদ্ধ করে প্রথম হয়েছে, সবাই করতালি দেন। উনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, স্পেশাল হাততালি হবে তার জন্য। অসুবিধা নয়, আপনি আমাকে দিয়েছেন, আমি ডিম ভাজি করে খাবো। সেকেন্ড হয়েছেন রশিদা। এই যে আপা আপনি আসেন, রশিদা এই যে বাতাস করতেছিলেন আপনি। থার্ড হয়েছেন শাহনাজ। হ্যাঁ উনি শাহনাজ হয়েছে থার্ড। আমাদের আসামউদ্দিন খায়ের সহধর্মিনী। ধন্যবাদ সবাইকে। যারা সেই মুসলমান কারা নিজেদেরকে রেডি করেন পুরস্কার নেওয়ার জন্য। আমি আগেই বলেছি যে সমস্ত যোদ্ধা ভাইরা দড়ি টানাটানি অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আনন্দ মুখর পরিবেশে ভালোবাসা উপহার দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন যারা মুসলমান আছে তাদের জন্য পুরস্কার আছে। সেই পুরস্কার মতিন ভাই আপনি একটু আসেন এখানে প্লিজ। মতিন ভাই জাস্ট এইভাবে ধরে রাখতে আর এটা জাস্ট অপিক পাল ভাই ফটো ক্লাস করে আপনি আসবেন মিডিলে পথে আজকে আছে এখন মিন্টু ভাই একটা আসবেন। মিন্টু ভাই আপনাকে অনুরোধ করছি। না এগুলো মিন্টু ভাইটা স্পন্সর করছে। মিন্টু ভাইটা পরে দিবে। মিন্টু ভাই আপনি একটু মধ্যে আসবেন প্লিজ। আমি সেই যোদ্ধাদের ডাকছি। মশির ভাই পুরস্কারগুলো আসবেন। আমি সেই যোদ্ধাদের আহ্বান করছি, আপনারা এক এক করে চলে আসবেন। সেই তিনজন যোদ্ধাকে বলছি। প্রথম হয়েছেন মিস্টার আসিফ। মিস্টার আসিফ যিনি মুসলমান, মিস্টার আসিফ সবাই করতালি দেন। মিস্টার আসিফকে দেওয়া হয়েছে একটা প্যান্ট। সেকেন্ড হয়েছেন মিস্টার মিরাজ। মিস্টার মিরাজ এন্ড থার্ড হয়েছে মিস্টার সোহেল। মিস্টার সোহেল রানা। সেই সব সহযোদ্ধাকে আমাদের রক্তিম শুভেচ্ছা। এখন যে পুরস্কার হবে, এখন আমরা দুটো পুরস্কারে যাব। একটা হচ্ছে আপনারা যারা খাবার খেয়েছেন প্রত্যেকে টিকিট দিয়েছেন এবং টিকিটের একটা অংশ আপনাদের কাছে আছে, রাইট? আপনারা সেই টিকিটটা রেডি করেন। আপনারা যে খাবার খেয়েছেন সেই টিকিটের অংশটা আপনারা রাখেন। এখনো সুযোগ আছে, যারা টিকিটের ছোট অংশটা জমা দেননি আমাদের কাছে এসে জমা দিয়ে যান। আমাদের কাছে এসে জমা দিয়ে যান। আমরা যখন অ্যানাউন্স করব তারপরে কোনো অংশ জমা নেওয়া হবে না। আর একটা বলতে এখনো সুযোগ আছে রেফেল দেওয়ার টিকিট ক্রয় করার। আপনাদের জন্য রয়েছে রেফেল দেওয়ার আকর্ষণীয় পুরস্কার। আপনারা রেফেল দেওয়ার টিকিট ক্রয় করেন। 3টা 5 টাকা, 5টা 10 টাকা। এর চেয়ে সুযোগ আর পাবেন না। অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে রেফেল দেওয়ার জন্য। আপনারা যারা, আবারও বলছি, যারা খাবার খেয়েছেন টিকিটে একটা অংশ আপনাদের রয়ে গেছে, সেই ছোট অংশটা আমাদের কাছে এখনই জমা দিয়ে যান। আমরা এটা এখন এই ড্র অনুষ্ঠিত হবে। এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে। আপনাদের আরেকটা সুযোগ, আরো 2-3 মিনিট সুযোগ দিচ্ছে। রেফেল দেওয়ার লাস্ট চান্স। এখনো যারা টিকিট ক্রয় করেননি এখনো টিকিট করে 5টা 10 টাকা। আকর্ষণীয় পুরস্কার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ল্যাপটপ রয়েছে 15 ইঞ্চ।
আরো রয়েছে অনেক আকর্ষণীয় পুরস্কার। আপনারা এখনো লাস্ট চান্স রয়ে গেছে। আপনারা রেফেল ড্রয়ার টিকিট ক্রয় করুন 5টা 10 টাকা, 5টা 10 টাকা, 5টা 10 টাকা। একটা ছোট বাচ্চাকে আমরা ডাকছি এখানে, ছোট্ট একটা বাচ্চা এখানে আসবে। মাগো তুমি একটু চলে আসো সামনে, তুমি চলে আসো। মাইশা তুমি বসো বাবা এখানে। হ্যাঁ তুমি আপনারা রেডি তো? প্রথমে আমি যারা আপনারা খাবার খেয়েছেন সেই কুপনের পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথমে আমাদের ছোট বাচ্চা মাইশা উঠাবে, আপনার সামনে সরণ। থার্ড পুরস্কার প্রথমে উঠাবে মাইশা। সবাই রেডি? একটা ওঠা, থার্ড চোখ বন্ধ করো। থার্ড আপনারা মিলাবেন, দাও। ওকে, প্রথম নাম্বার 10, লাস্ট নাম্বার 9, সেকেন্ড লাস্ট 4, 1049, 1049। আচ্ছা কেউ 1049 পাওয়া গেছে? 1049। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ আপনার লাকি ম্যান। সেকেন্ড মেহরুন বাবা একটা তুলো, চোখ বন্ধ করো। সেকেন্ড পুরস্কার তুমি আসো। সেকেন্ড পুরস্কার হচ্ছে 1 2 5 7, 1 2 5 7। ওই যে আমাদের রেজা পেয়েছে, রেজা আমাদের পুরস্কার দিচ্ছেন শহীদ ভাই। শহীদ ভাই আপনি কোথায় আছেন? পুরস্কার দিচ্ছে 1 2 5 7। শহীদ ভাই ফার্স্ট দিচ্ছে। আর একটু ঘোরা দিয়ে আল্লাহু আকবার, ফার্স্ট পুরস্কার দিতে আল্লাহু আকবার। ওকে, এবার ফার্স্ট পুরস্কার। এরপরে তুমি আসবা। হ্যাঁ, ফার্স্ট পুরস্কার। আচ্ছা তুমি যাও এখন। ওই ওকে দিন। লাস্ট নাম্বার 8, সেকেন্ড লাস্ট 0, ফার্স্ট নাম্বার 4, সেকেন্ড 4, ফার্স্ট নাম্বার 1, সেকেন্ড 4 4, 1408, 1408, 1408 পাওয়া গেছে। সামনে চলে আসে, মাউন্ট ফোর লাকি ম্যানকে পাওয়া গেছে 1408। আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধা শহীদ ভাই। উনি আমেরিকা থেকে এসে অংশগ্রহণ করছে। আপনার স্পেশাল তালি দেন। এটা আজকে আমাদের কনভেনার এফবিআই, ওনাকে স্পেশাল তালি দেন। উনি আমেরিকা থেকে এসে পুরস্কার জিতে নিয়ে চলে গেছেন। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ মিন্টু ভাই। আজকের এই আনন্দঘন মুহূর্তে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ কানাডা আয়োজিত আছে আনন্দঘন মুহূর্তে পিকনিকে আজকে সারাদিন সবাই উপভোগ করছেন। আমরা খেলাধুলা, গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। আপনি মনে হয় লক্ষ্য করেছেন যে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে, ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলারা, পুরুষরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন খেলা অংশগ্রহণ করছে এবং খাওয়া দাওয়া অংশগ্রহণ করছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বসে সময়টা উপভোগ করছে। আসলে এটা একটা অন্য ধরনের পিকনিক, যেটা সবাই গ্রেটার ফরিদপুরের পিকনিক, যেটা সবাই আসতে আগ্রহী হয় এবং যখনই শুনে যে গ্রেটার ফরিদপুর পিকনিক সবাই একটা অন্যরকম অনুভূতি ফিল করে এবং সবাই আসতে আগ্রহী হয়। সত্যি একটা আনন্দঘন, আপনি দেখেন চারিপাশে দেখবেন সবাই আনন্দঘন, একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপনি যদি দেখেন এই উৎসব মুখর পরিবেশটা দেওয়াটাই আমাদের প্রধান কাম্য ছিল এবং আশা করি আমরা দিতে পারছি এবং এখানে সবাই এনজয় করছে, এটাই আমাদের পাওয়া। এবং সত্যি কথা বলতে কি যে এখানে যারা আছেন, এর পিছনে যারা কাজ করছেন, তারা খুবই আন্তরিকতাভাবে এবং খুব পরিশ্রম করছেন এইটাকে সার্থক করে তোলার জন্য। আর এই সার্থকতা আপনাদের সবার এবং আমরা যারা কাজ করছি আমাদের সবাই যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে ইনশাল্লাহ পরের বার আমরা ঠিক করব এবং আশা করি সবাই আজকের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করছে এবং আরও করবে। ভবিষ্যতে হয়তো এর চেয়ে আরও ভালো কিছু আমরা উপহার দেবো। ধন্যবাদ মিন্টু ভাই আপনাকে।